আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আছি স্টার্লিং ক্যাসেল, এটা আমরা দেখব আজকে। তো স্টার্লিং হলো গ্লাসগো শহরের অদূরেই, প্রায় আধা ঘন্টার বাসের পথে আমি এখানে এসেছি। এটি অন্যতম বিখ্যাত একটি ক্যাসেল, এবং এইটা হলো গিয়ে ফর্টিফাইড এবং খুবই গুরুত্বপূর্ণ স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের জন্য। আপনারা ওই যে স্টোরিটা আছে না, বিখ্যাত একটি স্টোরি, হ্যাঁ, যেটা আপনারা জানেন, ওই যে রবার্ট ব্রুসের, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাটল অফ ব্যানকবার্ন। তারপর বেশ কিছু যুদ্ধ এখানে হয়েছে। হ্যাঁ, এখানের ভিতরের আমরা বিভিন্ন জিনিস দেখব আজকে, এবং এটা হলো গিয়ে বেশ কিছু উঁচুটায় আছে এবং বেশ সিনারিগুলো বেশ সুন্দর আশেপাশের। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা ঘুরে দেখি যে জিনিসগুলো কেমন। হ্যাঁ, ওই যে আমরা হচ্ছে খুব সুন্দর, হ্যাঁ, পিছনে এবং এটা আমরা দেখে আমরা ভিতরে প্রবেশ করছি। হ্যাঁ, অংশটুকুতে দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে কি আছে ভিতরে। মিডিভেল পিরিয়ড থেকেই এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যানন আছে, হ্যাঁ, বা এরকম করে আমরা দেখছি এগুলো খুবই আর্টিলারি। হ্যাঁ, আমরা তো জানি এখান থেকে ক্যানন বল নিক্ষেপ হয়। হ্যাঁ, এরকম নিচে এখানে আছেও দেখানো, এরকম এখানে যাতে এরকম করে দূর থেকে যাতে কন্ট্রোল করতে পারে যুদ্ধে আসলে। হ্যাঁ, এই অংশটুকু থেকে গ্র্যান্ড ব্যাটারি নামের এই জায়গাটা। এটি হচ্ছে আমরা ভিতরের দিকের অংশে এসে পড়েছি। তো ভিতরের দিকে আছে একটু ভিন্ন ধরনের একটু গন্ধ। হ্যাঁ, মানে এটা আসলে রিস্টোর করা হয়েছে ক্যাসেলটা। হ্যাঁ, যেমন সেন্ট অ্যান্ড্রিউজের ক্যাসেল রিস্টোর করা হয়নি। তো এখানে আস্তে আস্তে আমরা দেখি, নিচে মনে হয় আর একটু যাওয়া যাবে। তো আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি, হ্যাঁ, যে দেখি কি আছে নিচে। নিচে মনে হচ্ছে কি এরকমই কিছু অংশ, হ্যাঁ, তেমন জাস্ট খালি কিছু জায়গা। হ্যাঁ, এখানে ভিতরের স্থান প্রবেশ করলে দেখা যায় যে অন্য টুরিস্টরাও দেখছে এরকম খালি জায়গাগুলো। হ্যাঁ, এরকম মানে দুর্গ না, মানে এরকম ভিতরের ওরকমই হেঁটে। এখন আমরা প্রবেশ করছি হলো গিয়ে প্যালেস ভল্টস এর দিকে। হ্যাঁ, এখানে অসাধারণ মানে রয়্যাল যে বিভিন্ন জিনিস আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এক্সপ্লোর করবো। হ্যাঁ, একটি রুমে আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো দিনের যে বাদ্যযন্ত্র যে ছিল সেগুলো দিয়ে যে করা হতো, মানে বিভিন্ন মানে বাচ্চা দেখছেন বাজাচ্ছে। আমার খুব ভালো লাগছে। তো এরকম যে বিভিন্ন মানে এন্টারটেইনের জন্য ছিল সেগুলো মানে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু ভিন্ন ধরনের মডার্ন ডে এর মতো। এই অংশটি হচ্ছে যে মূলত ওনারা কি ধরনের যে রাজকীয় পোশাকগুলো পরতো, হ্যাঁ, সেটির একটি বৃত্তান্ত। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রানী কি ধরনের ড্রেস পরতেন, রাজা কি ধরনের পরতেন। হ্যাঁ, এরকম রাজকীয় প্রতিটি অংশ খুব সূক্ষ্মভাবে, খুব দক্ষ টেইলর দিয়ে বানানো হতো। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে যে আমরা বিভিন্ন পেন্টিং দেখতে পাচ্ছি। পেন্টিং এর বিষয়বস্তু অ্যাকচুয়ালি মূলত যে পিগমেন্ট যে আছে বাইন্ডিং এর জন্য বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করা হতো। একটা গাছ হতে পারে, কোনো ফল বা কোনো ধরনের জিনিস। হ্যাঁ, এগুলোর বিভিন্ন জিনিস যে বিভিন্ন ক্ষেত্রের যে লাগে রাজকীয় কোনো কিছু একটি বানাতে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম এটাই।
এই যে পশু পাখির বিভিন্ন অংশ দিয়েও করা হয়ে থাকে, হ্যাঁ, একটা এরকম গরম করে করা হয়। যেমন আমি এক জায়গায় পড়েছিলাম লিওনার্দো দা ভিঞ্চির সময় হলুদ রঙের জন্য আম খাওয়া গরু তার ইউরিন দিয়ে ইয়েলো কালার বাইন্ড করা হতো, হ্যাঁ, এরকম অনেক কিছু করতে হয়েছিল। এখন তো নর্মালি অয়েল পেন্টিং আমরা পাই, অ্যাক্রিলিক, হ্যাঁ, ওয়াটার অলরেডি ওরকম করে বাইন্ডার দেওয়া অবস্থাতেই বিক্রি হয়। এটি হচ্ছে কাঠ খোদাইয়ের যে অংশ, সেটি আলাদাভাবে গুছিয়ে রাখা হয়েছে। ভিডিও দেখানো হয়েছে কিভাবে সূক্ষ্ম কাজ, যে স্কাল্পচার গুলো হতো, হ্যাঁ, এরকম করে যে সূক্ষ্ম কাজগুলো। মানে এখানে বর্ণনা দেওয়া খুব, অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি যে এই ক্যাসেলটার একটা মানে ক্যাসেলে যে বিভিন্ন সুন্দর জিনিসগুলো আছে খুব সুন্দর করে এরা দেখাচ্ছে, এবং এটা খুবই সুন্দর বিভিন্ন দিকগুলোকে। ক্যাসেলের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব ছোট একটি গ্যালারির মতোই পুরো জিনিসটিকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন স্কাল্পচার ক্যাসেলের, হ্যাঁ, প্রতিটি স্কাল্পচার প্রতিটি বিষয়ের একটি মানে একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, হ্যাঁ, রাজাদের আছে, মিথোলজিক্যাল, বিবলিক্যাল, হ্যাঁ, আমরা সব এগুলো দেখতে পাচ্ছি। তেমনই ভাবে প্যালেস ইন্টারভিউর এটাও আমরা দেখতে পাচ্ছি। কাঠের খোদাইয়ের যে কাজ, রিয়েল একটি কাজ এখানে আমরা দেখছি। এবং আপনাদের এই যে আছে যে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ ওয়েতেও আমরা দেখতে পারি যে প্রতিটি ইতিহাস আরো বিশ্লেষণ সহকারে এলাবোরেটলি বলা হয়েছে। এই যে রয়্যাল রেসিডেন্সের যে বংশধর স্টিওয়ার্ট লাইন, এরকম করে যারা ছিলেন এই সময়, এবং আলটিমেটলি এরা এরকম এই যে লাস্টে কুইন মেরি অফ স্কটস, হ্যাঁ, ওনার করোনেশন, যেটা মানে করোনেশন মানে হলো ওই দিন থেকে রাজা বা রানী, হ্যাঁ, ওই ওনাকে ক্রাউন মুকুট পরিয়ে দেওয়া হয়, ওগুলো এই স্টার্লিং ক্যাসেলেই মূলত হয়েছিল। এই যে বিভিন্ন সালে যে এক্স্যাক্টলি কি হয়েছে, হ্যাঁ, মানে আমরা নাড়িয়ে মানে কিউব, মানে রোটেটিং কিউব দেখে আমরা দেখতে পারি, হ্যাঁ, যাতে একটা ওয়েতে আমাদের মাথায় আমরা ভালো করে বুঝতে পারি যে কোন সালে কি কি বিষয়গুলো হয়েছিল, হ্যাঁ, মানে সিরিয়াল ওয়াইজ ক্রোনোলজিক্যালি। অংশটি এখনো কাজ চলছে, কিন্তু এখনো হয়নি। জেস্টার মানে কিছু ফান অ্যাক্টিভিটি করা, হ্যাঁ, মানে জেস্টার মানে হলো যে প্রতিটি রাজা, তারপরে রানী, মানে যে কোনো দেশেরই একটা হাসানোর জন্য একজন ছিল না, ভার টাইপের, তো ওরকমই একটা অংশ। এই যে আপনারা হয়তো দেখলেও পারবেন যে তাসের যে জোকার যে থাকে, জোকার বলতে যেটাকে বোঝায় ওইটাই এরকম। এসে গিয়েছি আমরা ক্যাসেলের অপর একটি অংশে, হ্যাঁ, ছবির মতো সুন্দর। আকাশ এ পাশে মেঘলা, এ পাশে রোদ, না কি অদ্ভুত প্রকৃতি। এখন আমরা চ্যাপেলের মধ্যে এসেছি, হ্যাঁ, এই চ্যাপেল হচ্ছে আপনাদের 2011-তে রিস্টোর করা হয়েছে, আবার কুইন করেছেন। এবং দেখি আমরা, হ্যাঁ, ভিতরে কি আছে।
Oh, this is so much better, isn't it? Marvelous. এটা হচ্ছে কুইন্স ইনার হল বেড চেম্বার, কুইন এর বেড এটা, এবং খুব গুরুত্বপূর্ণ যারা ভিজিটাররা ছিল তারা এখানে কুইনকে এসে ভিজিট করতে পারতো, দেখা করতে পারতো। তেমনই ভাবে এটি হচ্ছে কিংস বেডস চেম্বার। হ্যাঁ, এটা মনে হয় একটু উঠিয়ে ফেলা হয়েছে যে অন্য ম্যাটেরিয়ালস গুলো, কিন্তু প্রায় থিম প্রায় একই। হ্যাঁ, এটি কোন অংশ? এটা কিংস ইনার হল। এগুলো হেরাল্ডরি। হ্যাঁ, প্রত্যেকটি সিম্বলের খুব গভীর মিনিং আছে, মানে এরকম স্টার্লিং হেড। ও, এখান দিয়ে মানে বিষয়টা হলো কি ইন্টারেস্টিং, এখানে আয়না দিয়ে যে নামগুলো হবে মানে সেগুলো থেকে মানে আমরা দেখতে পারবো এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। প্রত্যেকটি সার্কেল ডিজাইনের এক একটা অর্থ। মানে আপনাদেরকে আমি বলি যে একটি হলো নোবেল ওম্যান, যে আশেপাশে যে যেমন এইটি দিয়ে দেখানো হচ্ছে। হ্যাঁ, এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম, মানে সবারটা বেশ ইন্টারেস্টিং বিষয়টা। প্রত্যেকের বেলায় এখানে দেখানো হয়েছে, এমনকি বিভিন্ন সময় মিথিওলজিক্যাল বা বিভিন্ন প্রফেশনের, হ্যাঁ, রাজরা সবার ব্যাপারে। আউটার হল, হ্যাঁ, বাইরের দিকের যে হল বেশ সুন্দর করে ওরা সাজিয়েছে প্রত্যেকটা। মানে প্রতিটি ক্যাসেলেরই নিজস্ব আবেদন আছে, সেগুলো আমরা দেখছি। না, বেশ ইন্টারেস্টিং। যে আমরা মূল কেন্দ্রে মনে হয় আবার এসে পড়েছি। হ্যাঁ, যে আমরা গ্যালারিতে এসেছি, অন্য একটি গ্যালারি, মানে ক্যাসেলের ভিতরেই। এখানে আমরা দেখি যে বিভিন্ন সংক্ষেপে সার্বিক পরিচিতি দেওয়া হয়েছে। হ্যাঁ, ম্যাডলাইন, কিং অফ ফ্রান্স। হ্যাঁ, আগের দিনে তো এভাবে অন্য দেশের, দুইটি দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে দেশের যে রাজার মেয়ে বা ছেলের সাথে অপর দেশের মানে রাজার বা ছেলের বা মেয়ের বিয়ে হতো, আমরা জানি। মানে সব জায়গায় আমরা দেখেছি অতীতকালের। এই যে উড কার্ভিংস, হ্যাঁ, আমরা ছিলাম এই যে কত সুন্দর করে যে খুব নিখুঁত ভাবে উড কার্ভাররা করেছে, অসাধারণ।
Very well. ক্লাসিক্যাল, হ্যাঁ, আগের দিনে কত সুন্দরভাবে করা হতো। এটি হলো গ্রেট কিচেন্স। হ্যাঁ, আমরা ভিতরে দেখি যে কিং জেমস এটিকে বিল্ড করেছিলেন, যে পুরো যে গ্রেট হলের যে যত বড় যে যত বিভিন্ন ধরনের যে খাবার তৈরি করা এই অংশটুকুতে হবে। তো আস্তে আস্তে আমরা ঢুকে দেখি কি আছে এর মধ্যে। এই রান্নাঘরে দেখানো হয়েছে যে ব্রেড এখানে রেগুলারলি বানানো হতো। এটা তো প্রত্যেকে খেত, এখনো যেটা খায় মূলত আমাদের দেশেও কিছু অংশে খায়। মূলত আমরা তো ভাত খেতে বেশি পছন্দ করি, তাই না? মানে ওই শর্করা হিসেবে, কিন্তু ওরা তো ব্রেড পছন্দ করে বেশি। এই যে তো এখানে আছে বিভিন্ন বার্লি, বিভিন্ন অংশের যে আছে ছোট যে বর্ণনা, মানে কিভাবে ওরা বানাতো, মানে একটা সার্বিক ধারণা দেওয়া এরকম। অপর অংশে যাই আমরা। অপর অংশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খাবার কিভাবে হতো। এগুলো কিন্তু মানে মূর্তি আকারে দেখানো হলেও আমরা বুঝতে পারছি এরকম কিন্তু সত্যিকার অর্থে মানুষ ছিল এবং রেগুলার অনবরত, মানে আমার তো মনে হয় 24 ঘন্টায় রান্নায় নিয়োজিত ছিল। সব ধরনের খাবারে দ্রুত ব্যস্ত থাকতো সবাই। হ্যাঁ, এরকম এই যে আগুন, মানে ওয়াও। মাংস যে বড় কাটা হতো, হ্যাঁ, এরকম নিয়ে এসে রান্না হতো। মাছ, মানে হ্যাঁ, বিভিন্ন দিনই ছিল। মাংসের দিন, মানে মাছের আলাদা দিন। হ্যাঁ, এই যে সামুদ্রিক অংশ, আলাদা একটি ছোট অংশ, মানে রান্নাঘরেরই। এখানে এক করে মূলত দেখানো হচ্ছে যে কিভাবে রান্নাঘরের কাজ হতো। হ্যাঁ, মূলত যে আমি যেটিগুলো বললাম যে দেখা হতো, 2 ধরনের রান্নাঘর ছিল এবং সেই 2 ধরনের রান্নাঘরে মানে একটিতে মানে অনেক উচ্চ পদস্থ যারা আছেন তাদের, মানে ভিআইপি পার্সন, তাদের জন্য অনেক ভালো কোয়ালিটির খাবার হতো এবং অপর অংশে মানে যারা লোয়ার র্যাঙ্ক আছে তাদের জন্য রান্না হতো। হ্যাঁ, এরকম এই ছিল আমাদের রান্নাঘরের অংশটুকু। হ্যাঁ, হচ্ছে ক্যাসেলের বাইরের কিছু অংশে মানে গার্ড পোস্টটা। হ্যাঁ, তো গার্ডরা এখানে থাকতো, মানে স্বাভাবিক গার্ড দিত। আমরা ছোট্ট একটি অংশ আমরা দেখে ফেলি খুব দ্রুত। মানে এই যে রুম আছে, গার্ড হাউস, পানিশমেন্ট আছে, যে আমরা মানে পানিশমেন্ট বিভিন্ন মানুষকে শাস্তি দেওয়া সেগুলো ছিল। এবং এখানে মনে হয় তাদের শোবার ঘর। হ্যাঁ, মনে হয় 2 জন ছিল এবং এইটাই এগুলো দেখার। এটি হচ্ছে ক্যাসেলের বাইরের দিকের আলাদা একটি বিল্ডিং। এখানে এক্সিবিশন হয়ে থাকে। তো এটা আমরা একটু দেখি যে বিভিন্ন ধরনের এক্সিবিশনের, হ্যাঁ, এরকম কার্ডবোর্ড দিয়ে তৈরি, যেমন ক্যাসেলেরই হোল একটি মানে ফিগার। এবং
এখানে আছে বিভিন্ন ধরনের পেইন্টিং, এখানে এক্সিবিশন করা হয়েছে। আমরা বিভিন্ন সময় আমরা আস্তে আস্তে দেখি। আমার অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছে স্টার্লিং ক্যাসেল। আমি এডিনবরা ক্যাসেল তো এখনো আপনাদের দেখাইনি, কিন্তু এই যে ক্যাসেল মানে একটা ওভারঅল আমরা সার্বিক ধারণা পাচ্ছি, মানে বেশ সুন্দর। মানে বিভিন্ন সময় স্কটল্যান্ডের রেলওয়ে অবশ্য সেটারও ভিন্ন থিমের। আমরা তো জানি হ্যাঁ যে বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন এক্সিবিশনের সময় একটা থিম থাকে। হ্যাঁ, একটা যে রেলওয়ের যে থিম আছে, যে বিভিন্ন রেলওয়ে হয়েছে কনস্ট্রাকশন, সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া। রেলওয়ের যে ওয়ার্কার বিভিন্ন সময় আমরা তো কিছুটা হলেও অনুমোদন, আমাদেরও ব্রিটিশ শাসন আমল থেকে যে রেলওয়েগুলো হয়েছে ভারতীয় উপমহাদেশে, হ্যাঁ সেগুলো কিন্তু বহু ওয়ার্কার নিয়ে হয়েছে। হ্যাঁ, এটা সব জায়গার ক্ষেত্রেই সত্য। এই যে ট্রেন, স্টিম ইঞ্জিন ট্রেন, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেভাবে হয়, হ্যাঁ হ্যারি পটারের অনেক ট্রেনটার মতো কিছুটা। একটি বিল্ডিং, এখানে পাউডার যে ম্যাগাজিন আছে, গান ব্যারেল, যে গুলির যে বারুদ, এগুলো বিভিন্ন সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এরকম করে, মানে এখানে রাখা হতো, এখন আছে কিনা আমি জানি না। মানে এটি হলো একটি টেপেস্ট্রি এক্সিবিশনের একটি তুলনামূলক নতুন বিল্ডিং, যে এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি টেপেস্ট্রি প্রজেক্ট ব্রিটেনের মধ্যে সব থেকে নেওয়া। হ্যাঁ, যে এখানে বিভিন্ন ধরনের টেপেস্ট্রির যে কাজগুলো আছে, হ্যাঁ ইউনিকর্নের হান্ট, ওদের এই যে স্কটল্যান্ডের আমরা অনেকেই হয়তো জানি যে ওদের মানে জাতীয় পশু হচ্ছে ইউনিকর্ন, এটা মিথোলজিক্যাল অ্যানিমাল। এটা হান্ট নিয়ে বহু কাহিনী আছে, অনেকে বলে যে এটা দেখেওছে অনেকে, হ্যাঁ বিভিন্ন স্টোরি আছে ওদের যে কল্পকাহিনীগুলো। তেমনই ভাবে আর একটা ওদের হাগিজ বলেও একটা খাবার আছে, কিন্তু এটা একটা পশু ওরা মনে করে। বৃদ্ধ অনেক স্কটিশরা মনে করে যে ওনারা অনেকে দেখেছেন এটা। তো এটা তো আমরা দেখছি বিভিন্ন টেপেস্ট্রির খুব সুন্দর সুন্দর সুনিপুণ কাজ। যে বিভিন্ন এই যে টেপস্ট্রির সুন্দর কাজ। বাইরের এই অংশটুকুর একটু ছোট একটা ভিডিও করি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে পাথর, মানে পাহাড়ের মতো একটু উঁচু অংশ, তারপরে আকাশ, হ্যাঁ এরকম এই যে পিছনে উঁচু জায়গা, এরকম করে পাশে তো আমরা দেখেছি অংশটুকু। ক্যাসেলের এই অংশটুকু একটু বোরিং বা তেমন কিছু না মনে হলো। এটার তাৎপর্য হচ্ছে কি এই যে এটা ওল্ডেস্ট পার্ট হোল ক্যাসেলের অংশের, এবং পরে একটি কিচেনে কনভার্ট হয়। তো এই হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ অংশই বলা যায়। এটি হচ্ছে যে আমরা মূল কেন্দ্রে পৌঁছে এসেছি, যেখানে আমরা মানে ঢুকেছি প্রথমে। তো এখানে কিছু যে ঢোকার যে কিছু জায়গা আছে আমরা দেখেছি, ওরকমই মূলত ঢুকে দুর্গ ভিতরে বদ্ধ জায়গা ওভাবে করে সাজানো। হ্যাঁ, প্রথমত রেস্টোরেশনের সময় এভাবেই সাজিয়েছে যে মিডিভাল পিরিয়ডের সময় যে কিরকম লাগে ওরকম দেখা। আমরা আশেপাশে আরো কিছু অংশ একটু দেখি, দুর্গের আশেপাশটা কিভাবে সাজানো হয়েছে এটাই। এটি হচ্ছে আমাদের সামনের দিকের উপরের অংশ। হ্যাঁ, তো এই মাঝখানে ঢুকতে আবার কিছু খুব সুন্দর বাগান আছে দেখেন। এখন তো বলতে গেলে প্রায় বসন্তের সিজন,
খুব সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, এরকম এভাবে সাজানো, এখনো খুব সুন্দর করে সাজানো আছে। এরকম বেঞ্চ আছে, একজন বই পড়ছে, দূরে দেখা যাচ্ছে গাছ। এগুলো খুব সম্ভবত রাজা রাজকুমার, হ্যাঁ, রাজপরিবারের সকালে হাঁটতে বের হতো এরকম করে। এবং এইটাই এই যে এই সময় মনে একটা সিজ হয়েছিল 1651-তে। হ্যাঁ, বিভিন্ন সেইটার একটা ছোট কাহিনীও এরকম দেয়া আছে, ভাবে কিরকম হয়েছে এটাই। আমি সামনের অংশের সিঁড়ি দিয়ে নেমে মানে বাগানে এসে পড়েছি। আর দেখতে পাচ্ছি যে কত মানে সুন্দর করে সাজানো, তাই না? এরকম করে উপরে ফুল গাছ, এগুলো সব সত্যি, হ্যাঁ, মানে দেখতেও ভালো লাগে, মন ভালো হয়ে যায়। এত সুন্দর, এত ফুল। ও, এখানে কিছু ভিতরে দেখারও জিনিস আছে আমি দেখতে পাচ্ছি। এই যে ক্যানন আছে, আমরা যেরকম জিনিস দেখেছি ওরকমই আছে, যে ছোট মানে আছে ক্যানন। তারপরে আছে ওনাদের বিভিন্ন এই যে ব্যবহৃত জিনিস, হ্যাঁ, এগুলো। ও, এখানে পুরো সুন্দর করে দেখানো। আগের দিনের যুদ্ধেও আমরা যারা যুদ্ধের কোনো টিভি সিরিজ মুভি দেখেছি, ধরেন গেম অফ থ্রোনস বা কিছু, তারাও দেখেছি যুদ্ধের সময় এরকম ইউজ করেন না, যে কিভাবে কোথায় অ্যাটাক দেবে বা কিছু। হ্যাঁ, এরকম। এই যে সিজ 8 সময় 8 বার হয়েছে। হ্যাঁ, এই ক্যাসেলটি প্রতিষ্ঠিত হওয়ার পর মানে সেটার বিভিন্ন স্টোরি, হ্যাঁ, সংক্ষেপে দেখানো। এই যে এডওয়ার্ড ইংল্যান্ডের মানে ক্যাপচার করেছে, স্টার্লিং স্কটসরা নিয়েছে, ফল্ক রিকভার নেওয়া হয়েছে। হ্যাঁ, আলটিমেটলি এখন স্কটিশ কন্ট্রোলে 1342 সালে হয়েছে। এই যে আমরা বাগানের অংশটিতে আবার এসে পড়েছি, হ্যাঁ, ভিতরের অংশটুকু দেখে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে স্টার্লিং ক্যাসেল। হ্যাঁ, মানে খুবই সুন্দর। আমরা কিন্তু একটা সামগ্রিক ধারণা পেয়েছি যে কিরকম একটি মানে মিডিভিয়াল পিরিয়ডে কিভাবে রাজারা বসবাস করত, কিভাবে ডিফেন্স ছিল ওই সময়ের। হ্যাঁ, তো এরকম কিভাবে মানে একদম বিনোদনের বিষয়বস্তু থেকে শুরু করে। হ্যাঁ, তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে হাজির হব অন্য একটি ভিডিও নিয়ে, একটি ব্লগ আমরা দেখব। আমরা তো ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।